পিপীলিকার পাখা গজায় মরিবার তরে পরিচিত একটি প্রবাদ। বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান বাংলাদেশের রাজনীতির মাঠে নিজেদেরকে ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল দাবি করা দুটো রাজনৈতিক দল, বিশেষ করে জামাতে ইসলাম এবং চরমোনাই পীর সাহেবের যে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দুটো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কার্যকলাপ, তাদের কথাবার্তা শুনে আমি প্রবাদটি একটু চেঞ্জ করে এভাবে বলতে চাই, জামাত এবং চরমোনাইর পাখা গজিয়েছে মরিবার তরে। হ্যাঁ দর্শক শ্রোতা, ২৪-এর অভ্যুত্থানের পর এই দুটো রাজনৈতিক দল, যারা নিজেদেরকে ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল দাবি করে, এক কথায় তাদের রাজনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে ইসলাম ধর্মটিকে তারা সাইনবোর্ড হিসাবে ব্যবহার করছে। তো তারা ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল হতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে ধর্মভিত্তিক রাজনীতি বর্তমানে নিষিদ্ধ না, তাই তারা করতেই পারে। জনগণ তাদেরকে ভোট দিলে তারা ক্ষমতায় আসবে, কারোরই কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু কথা হলো, তারা নিজেদেরকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল দাবি করলেও তাদের কার্যকলাপ, তাদের কথাবার্তা, তাদের বক্তব্য, তারা কাদের সাথে মিশছে, কোথায় কি করছে, সেগুলো একটু পর্যালোচনা করলে, বা যারা পর্যালোচনা করে, তাদের সকলের কাছেই এই প্রশ্নটি সামনে এসেছে, আমার কাছেও এসেছে, যে আসলে কি তারা ধর্মের মধ্যে আছে? ধর্মের যে নিয়ম কানুন, সেগুলো কি মাথায় রেখেই তারা রাজনীতি আসলে করছে, বা কতটুকু রাখছে? ২৪-এর অভ্যুত্থানের পর তাদের যে লাফালাফি, অতিরিক্ত মাত্রার তাদের মধ্যে যে আস্ফালন, বা তাদের কথাবার্তা যে অসংলগ্ন, যত্রতত্র যা বলে বেড়াচ্ছে, যখন তখন যার তার সাথে গিয়ে হাত মিলাচ্ছে ক্ষমতায় আসার জন্য, তো এই জিনিসগুলো কি ইসলাম ধর্মের মধ্যে থেকেই তারা করছেন, নাকি এগুলো করতে গিয়ে ধর্মের নিয়ম কানুন এখন আর তারা তোয়াক্কাই করছেন না? কোনটি? এটির বিশ্লেষণ আমি একজন সাধারণ মানুষ হিসাবে, আমজনতা হিসাবে হয়তোবা করতে পারবো না, কারণ এই বিশ্লেষণ করতে হলে ইসলামী স্কলার, ইসলামী পণ্ডিত বা ইসলামী জ্ঞানে গুণান্বিত যারা রয়েছেন তারা করতে পারবেন। বাট আমি কয়েকটা পয়েন্ট ধরে তো অন্তত আলোচনা করতে পারবো, বা পয়েন্টগুলো আপনাদেরকে জানাতে পারবো, যে এই পয়েন্টগুলো বা এই কাজ তারা করছে, এই বক্তব্য দিচ্ছে, এই ব্যক্তিদের সাথে তারা হাত মিলাচ্ছে, তারপরে তারা আসলে ধর্মের ভিতরে কতটুকু আছে, এতটুকু অ্যানালাইসিস করার ক্ষমতা বা রাইট তো অন্তত আমার আছে। তো চলুন, মনে হচ্ছে ২৪-এর অভ্যুত্থানের পরে তাদের কথাবার্তা, কাজবাজ, তাদের যে অতিরিক্ত মাত্রার এশকের জ্বালা উঠেছে, তাতে তারা প্রমাণ দিতে চায় যে ২৪-এ এখানে যে অভ্যুত্থানটি ঘটেছে সেটি কোনো ইসলামী অভ্যুত্থান ঘটেছে, একটা ইসলামিক রেভলিউশন হয়েছে এখানে। বাট বাস্তবে তো তা না, এখানে তো কোনো ইসলামী অভ্যুত্থান ঘটেনি। ঘটেছে? ঘটেনি তো। ওই যে বললাম নতুন পাখা গজিয়েছে, তো নতুন পাখা গজানোর যে একটা কুরকুরানি থাকে, একটা চুলকানি থাকে, সেই কুরকুরানি আর চুলকানির জ্বালায় এই জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা এখন ফারুত ফুরুত করে এইদিকে ওইদিকে উড়া শুরু করে দিয়েছে। কখন যে কোন দিকে উঠছে, মানে এখন উঠতে গিয়ে তারা আসলে দিক বিদিক শূন্য হয়ে পড়েছে, যে কোন দিকে ইসলাম ধর্ম অনুযায়ী কোনো রেস্ট্রিকশন আছে কিনা, কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে কিনা, যে তোমরা ডানে উড়বে, বামে যাবে না, পশ্চিমে যাও, পূর্বে যেও না, বা উড়তে গিয়ে যে ঘন্টায় কত কিলোমিটার বেগে উঠতে পারবে, এই ধরনের কোনো নিয়ম কানুন ইসলামে আছে কিনা, এগুলো মনে হয় এই নতুন পাখা গজানোর চুলকানিতে, কুরকুরানিতে তারা এগুলো ভুলেই গেছে। এখন আর পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ডান বাম, নাস্তিক সেকুলার, ধার্মিক বা পাশ্চাত্যের কালচার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মানে এখন আর কোনো তাদের এইসব চিন্তা ভাবনার মধ্যেই মনে হয় নেই। নতুন পাখা গজিয়েছে, এখন কুরকুরানি উঠেছে, ইচ্ছা মতো উঠতেছে। তো এই জন্য বলছি যে তাদের এই ওড়ার পরিণতি ওই যে পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, তো শেষ পর্যন্ত এই কুরকুরানি তাদেরকে কোন জায়গায় গিয়ে আসলে ঠেকাবে? তাদের যে এই ফারুত ফুরুত করে ওরা কোন দিকে যাচ্ছে, দিক বিদিক শূন্য, এটাকে নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করলাম যে তারা আসলে কি করতেছে, তাদের মানে কার্যাবলীগুলো কোন দিকে যাচ্ছে।
তো আমি তাদের কাজবাজকে একটা সার্কুলেশনের মধ্যে আনার চেষ্টা করেছি, একটা সার্কেলের মধ্যে। তো আমার কাছে বিষয়টা এমন মনে হয়েছে যে সকালবেলা ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ পর্যন্ত তারা মোটামুটি ইসলাম ধর্মের উপরে থাকে, ইসলাম ধর্মের কথা বলে। জোহরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পর্যন্ত তারা আস্তে আস্তে ইসলাম ধর্ম থেকে সরে প্রগতিশীল হওয়ার চেষ্টা করে। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজটা পড়ার পর প্রগতিশীল থেকে আরো এক ধাপ এগিয়ে তারা সেকুলার এবং নাস্তিক হয়ে যায়। হ্যাঁ, এটা আমার কাছে এমনই মনে হয়েছে তাদের কার্যকলাপ। কেন বলছি এই ধরনের কথা, চলুন জাস্ট অল্প কয়েকটা পয়েন্ট নিয়ে বলি। প্রথমে যদি চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে বলি, 1 নম্বর পয়েন্ট, এই দলের নেতা কোরআন নিয়ে কি বলেছেন? বলেছেন শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন দেশ শাসন করতে পারে না, শুধু কোরআন কোরআন যারা করে এটি শুভঙ্করের ফাঁকি, বা আরো অনেক কিছু তিনি বলেছেন, আপনারা সম্ভবত শুনেছেন ফেসবুক ইউটিউবের সুবাদে। তো তার এই বক্তব্য কতটুকু ইসলামের মধ্যে আছে বা ইসলাম বিদ্বেষী হয়ে গেছে সেটি ইসলামী স্কলাররা ব্যাখ্যা করবে, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু এইটা বলতে চাচ্ছি যে এই কথাগুলো কি তিনি আসলে এভাবেই বলতে চেয়েছিলেন, নাকি ওই যে বলেছিলাম নতুন পাখা গজানোর কুরকুরানি, তাদের যে দিক বিদিক শূন্য হয়ে এখন ওরাওরি, তারা যে এখন সুস্থ মস্তিষ্কের মধ্যে বা সুস্থ চিন্তাধারার পথে আসলে নেই, আবেগের জগতে বাস করতেছে, নাকি সেখানে বাস করা অবস্থায়, বিচরণ করা অবস্থায় মানে অন্য কিছু বলতে গিয়ে এভাবে বলে ফেলেছে, কোনটা? যদিও এই চরমোনাইর হুজুরের এগেনস্টে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে, তিনিই ব্যাখ্যা দিবেন কি বলতে চেয়েছেন, কি বলেছেন আমি জানি না। কিন্তু আমি শুধু এইটা বলতে চাই যে তারা এখনো সেই নতুন পাখা গজানোর কুরকুরানির জ্বালায় আছে, তাই কি বলতে গিয়ে কি বলে ফেলেছে সে নিজেই আসলে জানে না। এখানেই শেষ না, তারা অনেক আগেই, শুধু এই অভ্যুত্থানের আগে থেকেই মোটামুটি হাত পাখায় ভোট দিলে আল্লাহর নবী ভোট পাবে, জান্নাতে যাওয়া যাবে, সেই সার্টিফিকেট তাদের কাছে সৃষ্টিকর্তা হয়তো বা রাতের বেলা ওহী নাজিল করে দিয়ে গেছিলেন। এরপরে জামাতের সাথে তারা সুর মিলিয়েছে, এখন পিআর চাচ্ছে বা অন্যান্য দাবি তুলছে, জোট করতে চাচ্ছে, জোট করতেই পারে, সমস্যা নেই, বা ইসলামের পক্ষে একটি বাক্স পাঠাতে চাচ্ছে, একটি ভোট বাক্স পাঠাবে, সেখানেও ইসলাম শব্দটা তারা ব্যবহার করছে। তো এই যে পয়েন্টগুলো বললাম, তারা কি ইসলামের মধ্যে কতটুকু আছে যে একটা বাক্স পাঠাতে চায় সেটাকেও ইসলাম হিসাবে ব্যবহার করতে চায়? এবার আসি জামাতে ইসলামের দিকে। সদ্য হিন্দুদের যে দুর্গাপূজা, সেই পূজায় সারা বাংলাদেশে মনে হলো এবছর জামাতে ইসলাম এই পূজা উৎসবটি হিন্দুদের কাছ থেকে লিজ নিয়েছিল, যে সারা জীবন তো আপনারা করেছেন, ভবিষ্যতে আরো করতে পারবেন, এই বছর আমাদেরকে দিয়ে দেন। তো এটার প্রতিমা বা ইত্যাদি ইত্যাদি এগুলো কেমনে বানায় আমরা তো জানি না, এটার ম্যানেজমেন্টের দায়িত্বটা আপনারাই নেন, বা পুজো মণ্ডপ আপনারাই তৈরি করেন, আপনারা অডিয়েন্সের জায়গায় থাকবেন আর মঞ্চে নেতা হিসাবে গিয়ে আমরা থাকবো। হ্যাঁ, এটাই এবছর করেছে, এবং অসংলগ্ন কথাবার্তা, পূজা রোজা এক জায়গায় করে ফেলা, হিন্দু মুসলিম মোহাম্মদ ঈসা মুসা এরপরে খ্রিস্ট যারা আছে সবাইকে এক জায়গায় করে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি করলো এবছর। তার মানে ওই যে বললাম নতুন পাখা গজিয়েছে, উঠতেছে কুরকুরানিতে। পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলানোর জন্য জামাতের লোগোতে একটি বড় আল্লাহু শব্দ স্পষ্ট ছিল, সেটিকে গুপ্তভাবে এখন ঢুকিয়ে রেখেছে ভিতরে, যাতে পশ্চিমা বিশ্বের কারো চোখে না পড়ে। এর পূর্বে মোটামুটি তারাও চরমোনাই দলের মতো সৃষ্টিকর্তার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে ওহী এসেছে তাদের কাছে, তারাও প্রচারণা করছে যে জান্নাতের টিকিট তাদের কাছে, তাদের দলে ভোট দিলে ইমান থাকবে, না হয় ইমান হারা হয়ে যাবে। তো এই যে পয়েন্টগুলো যেগুলো এখন রাজনীতির মাঠে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, এগুলো তো অন্য কেউ রাজনীতির মাঠে ছেড়ে দেয়নি। এই নিজেদেরকে ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল দাবি করা জামাতে ইসলাম এবং চরমোনাই, তারাই রাজনীতির মাঠে এগুলো সৃষ্টি করেছে। তাহলে এই যে পয়েন্টগুলো ধরে বললাম, এই পয়েন্টগুলো, এই কাজ, এই কথাবার্তা বা এই ব্যক্তিদের সাথে
মেলামেশা করা, হাত মিলানো, বা এই দিক বিদিক শূন্য হয়ে যে ফারুদ ফুরুদ করে উঠতেছে তারা, তো তারা কি ইসলাম রাজনৈতিক মানে ইসলাম যে একটি ধর্ম, সেই ধর্মের নিয়ম কানুনের মধ্যে আছে? যদি থাকে তাহলে এই কাজগুলো তারা করতে পারে কিনা? তো সেই জবাব আপনারা দিবেন, যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে তারা বলতে পারবেন। এবার আমি কনক্লুশনে আসি একটা বিষয়ে, সেটা হলো কয়েকদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার একটা বিষয় ঘটনা ঘটলো। এর আগেও দেশে অনেক সময় ঘটেছে, বা অনেক সময় অনেকে ফেসবুকে তার প্রোফাইলে কোরআন বা ইসলাম ধর্মভিত্তিক আল্লাহ, নবী এদের বিরুদ্ধে কিছু লিখলেও সেটি ধর্ম অবমাননার নামে মামলা করা হতো, বা ধর্ম অবমাননার নামে রাজপথে নামা হতো, হুঙ্কার দেয়া হতো, হ্যাঁ অনেক কিছু ঘটতো। তাহলে এই যে জামাতে ইসলাম যা করছে, চরমনায়ের পীরসাবরা যা করছে, এগুলো কি ধর্ম অবমাননার মধ্যে পড়ে না? যদি ধর্ম অবমাননার মধ্যে পড়ে তাহলে সেই তৌহিদি জনতা এখন কোথায়? আমি আসলে সব সময় তৌহিদি জনতাদেরকে খুঁজি ধর্মভিত্তিক ইস্যুগুলোতে, যে তৌহিদি জনতার যে ঈমান আকীদা রক্ষার দায়িত্বটা, সেই দায়িত্বটা তারা আসলে সঠিকভাবে পালন করছে কিনা এই জন্য খুঁজি। বাট এইসব বিষয়ে তারা নীরব। আসলে নীরব কেন? দর্শক শ্রোতা, আপনারা একটু মতামতে জানাবেন। আজ এ পর্যন্তই, কথা আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।